আমাদের সন্তানদেরকে শিষ্টাচার, আদব আখলাক, ইসলামিয়াত ইত্যাদি শিক্ষা বা সমস্ত ধরনের যত ভালো শিক্ষা আছে, সমস্ত শিক্ষার মৌলিক কথা হলো সততা, সত্যের সাথে থাকা, সত্য কথা বলা, সত্য পথে চলা, হকের ওপরে প্রতিষ্ঠিত থাকা। তা আমাদের সন্তানরা শিখবে কোথা থেকে? যখন তারা নাবালিগ, যখন তারা একেবারে শিশু থাকে, ওই সময়ে তাদের শেখার ধরন থাকে একরকম। যখন বড় হয়ে যায় তখন তাদের শেখার ধরন থাকে আরেক রকম। যখন বাচ্চারা ছোট থাকে, কিছু বোঝে না, তাদের আকল তমিজ সেভাবে কাজ করে না, তখন তারা শিখে এভাবে, সে দেখে তার আশেপাশের মানুষগুলা কি করছে, আশেপাশের মানুষ যেভাবে চলে সেও সেভাবে চলে, আশেপাশের মানুষ যেভাবে বলে সেও সেভাবে বলে, আশেপাশের আশেপাশের মানুষ যেভাবে খায়, যেভাবে বসে, যেভাবে ওঠে, সেও সেভাবেই করতে থাকে। যেমন আপনি যদি নামাজ পড়েন, আপনার বাচ্চা যদি পাশে থাকে, দেখবেন আপনার বাচ্চাও নামাজ পড়তেছে। আপনি কিছু খাচ্ছেন, তো আপনার বাচ্চাও কিছু খাইতে চাইবে। তো যখন সে ছোট থাকে তখন তার শেখার মাত্রা বা ধরন যেটা আছে, এই ধরনটা থেকে ভিন্ন। আর সেটা হলো সে যা দেখবে সেটাই শিখবে। যেমন বাচ্চারা অনেক সময় গালিগালাজ করে, কিন্তু সেই গালিগালাজের অর্থ কি সে জানে? সে কিন্তু জানে না, তারপরেও করে কেন? কারণ সে তার আশপাশ দেখেছে, এই জন্য। তো আশপাশ দেখে শিক্ষা অর্জন করা, এটা যখন বাচ্চারা নাবালিগ থাকে, ছোট থাকে, ওই সময়ের অভ্যাস। যেমন ট্রেনের ভিতরে আমি একটা কথা বলছিলাম, যে একজন মা তার সন্তানকে নিয়ে ট্রেনে সফর করতেছেন, আরেকজন ওনাদের দিকে তাকিয়ে দেখলো মা মেয়ে উভয়ে পড়তেছে। তো বললো, কিভাবে আপনি এই জামানার ভিতরে ল্যাপটপ, মোবাইল ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকার কথা, কিন্তু আপনার মেয়ে দেখি মাশাআল্লাহ পড়তেছে, এমন অবস্থা কিভাবে তৈরি করলেন? তখন তিনি একটা চমৎকার কথা বলেছিলেন, যে দেখেন, বাচ্চারা বা সন্তানেরা আমাদের কথা শোনে না, আমাদেরকে অনুকরণ করে। ওই যে ওই কথাটা, যে তাদেরকে বারবার বললেও সে শুনবে না, কিন্তু আপনি যদি আপনার চারিপাশের পরিবেশ এবং আপনার নিজেকে যদি পরিবর্তন করে বাচ্চার অনুকূল হিসাবে একটা পরিবেশ তৈরি করেন, দেখবেন সে পরিবেশের সাথে মিশে গিয়ে সে সুন্দর এবং ভালো জিনিসটাই শিখবে। এরকমভাবে বাচ্চারা মিথ্যার উপরে, বা যে কোনো এক ব্যক্তি মিথ্যার পথ খুঁজে পায় কখন? ওই সময়ই খুঁজে পায় যখন সে ভয় পায়। আর এই ভয়টা, অর্থাৎ মিথ্যা বলা শুরু হয় ভয়ের থেকেই। ভয়টা কখন পাই? ওই সময়ই। যেমন আপনার বাচ্চা কোনো অন্যায় করলো, তো অন্যায় করার পরে তুমি তাকে বললে, বা আপনি তাকে বললেন যে এই কাজটা কি তুমি করেছো? তখন বাচ্চা বললো হ্যাঁ করেছি। তখন আপনি তাকে দুই এক চড়, অথবা আপনি তাকে মারধর করলেন, ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখেন, পরবর্তীতে যদি সে কোনো ভুল করে, তাহলে আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন, সে স্বীকার করবে না, তখন সে শাস্তির থেকে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নেবে। তো এই জন্য বাচ্চারা যদি ভুল স্বীকার করে, তো অবশ্যই সেই ভুল স্বীকার করার পরে তাকে শিক্ষা দিবেন, মৌখিকভাবে বোঝাই দিবেন বিষয়টা, যে এমনটা করা উচিত, এমনটা করা উচিত না, কিন্তু তাকে শাস্তি দিবেন না, তাকে উদ্বুদ্ধ করবেন, সাহস দিবেন। কারণ যদি শাস্তির দিকে চলে যান, তাহলে সে মিথ্যা বলতে শিখে যাবে, মিথ্যার আশ্রয় নেবে শাস্তির ভয়ে। এই জন্য আমাদের পরবর্তী জাতি যাতে মিথ্যার ওপরে না আসে, যেটা পুরা ইসলামিয়াতের মৌলিক ভিত্তি। দুইটাই তো জিনিস, সত্য আর মিথ্যা। তো সত্যই সফল, আর সত্য ইসলাম, সত্য কোরআন, সত্য হাদিস, সত্য যত ধরনের ইসলামী কর্মকাণ্ড আছে সবগুলোই তো সত্য। তো এই সত্যের মাধ্যমেই কিন্তু আমাদের একটা বাচ্চা থেকে পরবর্তী জেনারেশন ভালো অথবা খারাপের দিকে চলে যেতে পারে। তো এই জন্য বাচ্চারা যদি অন্যায় করে স্বীকার করে, তাহলে তাদেরকে শাস্তি নয়, তাদেরকে বোঝান। কারণ শাস্তি দিলে পরবর্তীতে সে শাস্তির ভয়ে সে মিথ্যার আশ্রয় নেবে, সত্য কথা প্রকাশ করবে না।
জাযাকুমুল্লাহু খাইরান।